নমস্কার বন্ধুরা, আমি সনকা। তো আমার এখানে রথ আসলে আমরা একটা গজা পাই, তো সেই গজাটা ওটা বানাবো। তো এখানে একটু চিনি নিলাম, আর এখানে হাফ কিলো ময়দা আছে, আর একটু চিনি দিয়ে দিলাম, আর একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর একটু সাদা তেল দিয়ে 2-3 চামচ ব্যাস দিয়ে ময়াম দেবো। এটা এইভাবে মাখতে হবে ভালো করে, নুন চিনি তেল দিয়ে ভালো করে মেখে তারপরে অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। আটাটা মাখা হয়ে গেছে, একটু সাদা তেল দিয়ে আমি ভালো করে লাগিয়ে রেখে দেব 10 মিনিট। এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি আর একটু সাদা তেল নেব, নিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করব। এই যে ছোট ছোট লেচি কেটে নিয়েছি, এবার বেলবো। এই যে আমি তেল আর কর্নফ্লাওয়ারটা যে গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম, তো এবারে এক একটা রুটির মধ্যে এরকমভাবে দিয়ে দেবো, মানে জড়িয়ে যাচ্ছে, আমি এটা দিয়ে দেবো। তো একটার ওপর একটা আমি দিয়ে দিয়েছি, রুটিটা এরকম হয়েছে, এবার মুড়বো। এই এরকম করে রোলের মতন করে আমি করে নিচ্ছি, এই যে রোলের মতো করে এইভাবে এভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে চাপ দিয়ে। এই দেখুন কত সুন্দরভাবে কেটে যাচ্ছে, কত সুন্দরভাবে কাটছে। আমি দু রকম শেপ দিয়েছি, বেলনি দিয়ে হালকা হালকা করে চ্যাপটা করে নিয়েছি, আবার কিছুটা এরকম রেখেছি। তো দু রকমের শেপ কেমন আসে ওটাই দেখব। আসুন, এখানে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। 1 কাপ মানে 1 বাটি চিনি দিয়েছি, তা 2 বাটি জল দেব। 1 বাটি চিনি, 2 বাটি 2.5 বাটি জল দিয়ে এবার আমি গ্যাসে বসিয়ে দেবো। ততক্ষণ চিনিটা মেল্ট হোক। এখানে তেলটা গরম হয়ে গেছে, আস্তে আস্তে আমি ছেড়ে দিচ্ছি ভাজতে। কালার করবো বলে একটু ফুড কালার নিয়ে নিয়েছি। এই যে এবার দেখুন সব কালারগুলো মানে কি সুন্দর, মানে যে লেয়ারটা দিয়েছিলাম আস্তে আস্তে সুন্দর হয়ে যাচ্ছে। এটা আমি যেটা বেলে নিয়েছিলাম সেটাই দিলাম, আস্তে আস্তে হোক। তো বন্ধুরা দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। বেলে চ্যাপটা করে নিইনি, এটা যেমনি কেটেছি তেমনি করেই দিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন, লেয়ারগুলো একটু দেখুন খালি কত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে, আর সেরকম খাস্তা। এবার তুলে নিচ্ছি, সবগুলো ভাজা হয়ে গেছে। চিনির শিরাটা গরম আছে, তো এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সব। রথের গজা বানানো হয়ে গেছে, এবার ঠান্ডা হোক, দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন কি সুন্দর হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি শিরার থেকে। এটাই বানিয়েছি রথের গজা আর পাঁপড়। তো আপনারা এই গজা বানিয়ে খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।